হযরতে বিলাল, হযরতে খুবাইব, হযরতে ইয়াসার, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে হত্যাকারিনী হিংস্র নরপশুদেরকেও ক্ষমা করে আল্লাহ রাসূল বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র নরপশুদেরকেও ক্ষমা করে বলেছিলেন, তোমাদের উপর আজ আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। রাসূল নামে কে এলো দুনিয়ায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায়, রাসূল নামে। ও যার গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ও যার গলেতে তসবির মালা, কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আই, রাসূল নামে, রাসূল নামে কে এলো দুনিয়ায়, রাসূল নামে। আমি দেখি নাই শুনি নাই কথা, মানুষে না সেই মানুষের ব্যথা রে, আমি দেখি নাই শুনি নাই কথা, মানুষে না সে মানুষের ব্যথা রে, ওরে এমন দরদির কথা, ওরে এমন দরদির কথা শুনলে পরাণ জুড়াই, কে এলো দুনিয়ায়, রাসূল নামে কে এলো দুনিয়ায়, রাসূল নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহ
ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور. وكان بالمؤمنين رحيما. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. সকলে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন সেটা আগে আমরা জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি মানুষকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, আল্লাহ তাআলা ভালোবেসে তোমাদের জীবনের যত গুনাহ আছে, পাপ রাশি আছে, আল্লাহ সমস্ত পাপ মাফ করে দিবেন। এখন এই আয়াত থেকে আমরা যেটা জানতে পারি যে আল্লাহর ভালোবাসা পাইতে হলে কাকে অনুসরণ করা লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনার আমার রসুলকে অনুসরণ করতে হবে। তাহলে আল্লাহ রসুলকে যদি অনুসরণ করি কার ভালোবাসা পাওয়া যাবে? জবান খুলে বলবেন না কার? আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। আর আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে কি করবেন? আপনাকে আমাকে ভালোবেসে জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহু গফুরুর রহিম। আমি তো গফুর, আমি তো রহিম, আমি পরম দয়ালু, আমি ক্ষমাশীল। কার কথা?
জোরে বলেন কার কথা? তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য কাকে অনুসরণ করতে হবে? আল্লাহ রসুলকে। কাকে? রসুলকে। সম্মানিত ভাইয়ার আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবার চেষ্টা করবেন। কামেল মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য রসুলকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে, পরিপূর্ণ ইত্তেবা করতে হবে। মানুষের নমুনা হলো সিম্পল, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা যারা মানুষের অবয়ব ধারণ করে, হাত পা নাক চোখ ইত্যাদি কান ধারণ করে আমরা যারা বিচরণ করছি দুনিয়াতে, আমরা মানুষ নই। আমাদের মানুষ বানানোর দরকার ছিল। কি বানানোর দরকার ছিল? মানুষ বানানোর দরকার ছিল। মানুষ একজন, তিনিই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার আমার যে মানুষের মতো অবয়ব আছে, হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, সব কিছু আছে, তারপরেও আমরা মানুষ নই। আমাদের মানুষ বানানোর দরকার ছিল। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে রহমত স্বরূপ একজন পয়গম্বরকে পাঠালেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহর রাসূল আমাদের জন্য রহমত, আমাদের জন্য কি? রহমত, রহমাতাল লিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে মানুষের নমুনা হলো সিম্পল, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা মানুষের মতো, আমাদের সব কিছু আছে, কিন্তু মানুষের মতো আমরা যে দুনিয়াতে বিচরণ করছি, আমরা মানুষ নই। আমাদের মানুষ বানানোর দরকার ছিল, মানুষ তৈয়ার করার দরকার ছিল। এই জন্য নমুনা স্বরূপ একজন মানুষকে আল্লাহ তাআলা পাঠালেন, তিনিই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যেন এই বলে মানুষকে, এই বলে দুনিয়াতে আল্লাহ রসুলকে পাঠালেন, এই মানুষটি তোমরা যারা দুনিয়াতে মানুষের মতো প্রাণীগুলো বিচরণ করছো, চলাফেরা করতেছ, আমি তোমাদের মাঝে একজন মানুষ পাঠালাম। এই মানুষকে তোমরা অনুসরণ করে ঈমানদার কামেল মুমিন হয়ে এসো। ঈমানদার যারা হয়েছে, কামেল মুমিন যারা হয়েছে, তাদের কাতারে শামিল হয়ে যাও। আর যদি এই মানুষটির মতো হতে না পারো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি তোমরা হতে না পারো, বরং তোমরা পশুর চেয়েও নিকৃষ্ট এবং পথভ্রষ্ট। যারা তার অনুসরণ করে কামেল পরিপূর্ণ ঈমানদার মুমিন হয়েছে, তোমরা তাদের সাথে মিলিত হও, তাদের কাতারে শামিল হয়ে যাও। আর যদি মানুষ হতে না পারো, তাহলে তোমরা পশুরূপে আবর্জনা। এখন বলেন তো দেখি, আবর্জনা আমরা কোথায় ফেলি? ডাস্টবিন। আল্লাহর একটা ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনের নাম কি? জাহান্নাম। কি নাম? জাহান্নাম। আরবি শব্দ, দোজখ ফার্সি শব্দ। এখন তাহলে আল্লাহর জান্নাতে যেতে, জাহান্নামে যেতে হবে যদি আমরা কি না হতে পারি? প্রকৃত মানুষ না হতে পারি। প্রকৃত মানুষ কিভাবে হব? আল্লাহ রসুলকে অনুসরণ করে যারা প্রকৃত কামেল ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার মুমিন মুসলমান হয়েছে, তাদের কাতারে আমাদের শামিল হতে হবে। নট অন্য কোনো কাতারে শামিল হওয়া যাবে না। অন্য কোনো কাতারে শামিল হয়ে গেলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? জোরে বলেন, পারবো? হাদিসের ভিতরে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। সে কখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার পিতামাতা, তার সন্তান সন্ততি, তার আপনজন সব কিছুর চাইতে আমি রসুলকে বেশি ভালো না বাসবে। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে গেলে আপনার পিতামাতার চাইতে, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে আপনার সন্তান সন্ততির চাইতে, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে আপনার স্ত্রীর চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রসুলকে যদি বেশি ভালোবাসতে পারি, আল্লাহ রসুল আপনার ব্যাপারে কি বলছেন দেখেন। হাদিসের ভিতর আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বানি কানা মাই ফিল